প্রিয় দর্শক, মহান বিজয় দিবস আজ। স্বাধিকার আন্দোলনের মাধ্যমে 1971 সালের এই দিনে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকায় জায়গা করে নেয়। কিন্তু স্বাধীনতার 53 বছরে গণমানুষের যেই আকাঙ্ক্ষা সেটি কতটা পূরণ হয়েছে জানব এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। একাত্তরের মহান মুক্তিযুদ্ধে জাতির পতাকা খামচে ধরা শকুন পাক হানাদারদের হটিয়ে মানচিত্রটি ছিনিয়ে আনে মুক্তিকামী মানুষ। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি সেনারা এদেশের মানুষের উপর চালায় নির্মম নির্যাতন আর অত্যাচার। অবশেষে 30 লাখ শহীদের রক্ত, 2.5 লাখ মা বোনের সম্ভ্রম আর বিপুল ক্ষয়ক্ষতির বিনিময়ে অর্জিত হয় চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা। বিজয়ের 53 বছর পর সেই বাংলাদেশ কেমন আছে জানতে চাই মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ছোট্ট এক গ্রামের বাসিন্দা রহিমা বেগমের কাছে। অন্যের জমি বর্গা চাষ করে জীবন চালান তিনি ও তার পরিবার। ষাটোর্ধ্ব স্বামী প্রায় অসুস্থ থাকেন বলে তাকেই দেখভাল করতে হয় চাষবাস। বলছিলেন উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে তেমন একটা লাভ নেই চাষাবাদে। কামলা নগর গেলে 2700 টাকা খায় খেতে খালি সমান সমান, তাই ঠেক পরে হয় না। আবার নিজস্ব জমি থাকা কৃষক কিংবা দিনমজুর সবাইকেই ভোগাচ্ছে নিত্যপণ্যের দাম। মাংসের বলে তো যাবেরই পারম না, নুন বা তা মিলে তাই খাই। খরচ যা করি তা আসে না, নিজের কিছু করার নাই তোমাকে, বাইশে থমতে লাগবো। স্বাধীনতার এত বছর পরও দারিদ্র্য থেকে মুক্তি মেলেনি দেশের খেটে খাওয়া মানুষের। কারণ কৃষি নির্ভর এই দেশে অর্থনীতির চাকা ভাগ্য বদল করেছে শুধুই ক্ষমতাবানদের। এসব কারণে মহান মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শীরা হতাশ হন, তবু আস্থা রাখতে চান তারুণ্যে। তারা মনে করেন আশার দীপশিখা জ্বালিয়ে রেখে তরুণরাই দেখাবেন আলোর পথ। প্রতিটা রাজনৈতিক দল যেভাবে প্রতিশ্রুতি দিচ্ছে, যদি তারা এই প্রতিশ্রুতিগুলো পালন করে তাহলে আমার মনে হয় আগামী দিনে স্বাধীনতার সুফলটা আমরা পাবো। আমি যদি ঠিক থাকি, আপনি যদি ঠিক থাকেন, তাহলে আরেকজনকে আমরা ঠিক করতে পারবো। বৈষম্য আর অন্যায়ের বিরুদ্ধে 24-এর গণ অভ্যুত্থানেও ঝরেছে হাজারো প্রাণ। বিনিময়ে যাত্রা শুরু করেছে এক নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশের চলার পথ কেমন হওয়া উচিত? নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করা প্রয়োজন, সেটা মেধার দিক দিয়ে হোক, শ্রমের দিক দিয়ে হোক, যেভাবেই হোক দেশকে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়। বর্তমানে যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করুক। মিনিমাম যে সুযোগগুলো সেগুলো যাতে দেয়া হয়, আমরা যাতে অ্যাকচুয়ালি ফিল করতে পারি যে আমরা বিজয়ী। রক্তের দামে কেনা এই বাংলার শেকড় পোতা আছে 71-এর মহান মুক্তিযুদ্ধে। পতাকার সবুজ জমিনে স্বাধীনতার লাল সূর্যটা জানান দেয় যে কোনো অন্যায়ের বিরুদ্ধেই রুখে দাঁড়াতে হবে। তাই তো অসাম্প্রদায়িক চেতনায় পূর্ণোদ্যমে এগিয়ে চলার এই সুযোগকে কাজে লাগাতে পারুক নতুন বাস্তবতায় দাঁড়িয়ে থাকা আজকের বাংলাদেশ। মহান বিজয় দিবসে এই হোক সবার অঙ্গীকার। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষের কি ভাবনা। স্বাধীনতা সংগ্রাম যে জন্য হয়েছিল, ভোট এবং ভাতের অধিকারের জন্য, আমরা প্রতিমধ্যে এটা হারিয়ে ফেলেছিলাম। গত 17 বছর আমাদের কোনো স্বাধীনতা বলতে ছিল না। শহীদরা যেই কারণে শহীদ হয়েছিল, মুক্তিযুদ্ধ করেছিল, সেটার কোনো প্রতিফলন ছিল না। এই 5 আগস্টে আরেকটা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের সেই স্বাধীনতার সুফল পেতে শুরু করেছি। আগামী যেই সরকার আসবেন তিনি যেন এই স্বাধীনতাকে রক্ষা করেন। বিজয় দিবসের আজকের দিনে আমরা আন্তরিকভাবে স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনতার সুফল ভোগ করতে পারতেছি, এটাই আমাদের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, এটাই আমাদের বড় চাওয়া পাওয়া। সামনের দিনগুলো যেন আমরা সুন্দরভাবে দেশটা সুসংগঠিত করতে পারি, এটাই আমাদের মনের কামনা বাসনা। পরবর্তী সরকারের কাছে আমার চাওয়া বা দাবি শিক্ষা ব্যবস্থাকে পুনর্জীবিত করা। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থা নাই বললেই চলে, সেখানে সর্বত্র নকলের ছড়াছড়ি। তাছাড়া আমাদের অর্থনৈতিক যে আমরা পঙ্গু অবস্থায় দাঁড়িয়েছি সেটার দিকে নজর দেওয়া উচিত।
এইটা আমার পরবর্তী সরকার কাছে প্রত্যাশা। আমরা এবার মন খুলে বিজয় দিবস পালন করতেছি এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ফসল থেকে আমরা গত 17 বছর বিজয় দিবসের স্বাদ গ্রহণ করতে পারিনি। এবার আমরা বিজয় দিবসের স্বাদ গ্রহণ করতেছি। ইনশাআল্লাহ আগামী দিনগুলো আগামী সরকারের কাছে আমাদের প্রত্যাশা আমরা যেন বুক খুলে স্বাধীনতা দিবস পালন করতে পারি। পেট ভরে নিঃশ্বাস নিতে পারতেছি, প্রাণ খুলে কথা বলতে পারতেছি, হাঁটাচলা করতে পারতেছি। দীর্ঘ 15 বছর আমি এই রাস্তাতে চলাচল করতে পারি নাই, এখন আমি স্বাধীনভাবে চলাচল করতে পারতেছি। আমার কাছে অনেক ভালো লাগতেছে। আজকের আমাদের কথায় সমুদ্রনগরী কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি আমি অর্পণ বড়ুয়া। মহান মুক্তিযুদ্ধের বিজয় লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া। আজকের এই মহান বিজয় দিবসে জানবো কক্সবাজারের সাধারণ মানুষের বিজয় ভাবনা। আগামীতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সারা বাংলাদেশের মানুষ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ গঠন করব, যেখানে কোনো ধরনের কোনো মানুষজন কোনো হয়রানি হবে না, কোনো অশান্তি থাকবে না। আমরা মিলেমিশে সবাই সুন্দর একটি বাংলাদেশ আমরা বিনিময়ের জন্য আমরা কাজ করব। 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। স্বাধীনতা পেয়েছি তাতেই শেষ হয়ে যায়নি। পরপর নানা স্বৈরাচারের বিভিন্ন ষড়যন্ত্র মহলের কারণে আমাদের সেই স্বাধীনতা হরণ করা হয়েছিল। পুনরায় সেই স্বাধীনতা ফিরিয়ে আনতে 24-এ আবরার, আবু সাইদ, মুগ্ধ এরা জীবন দিয়ে আবার নতুন করে আমাদের নতুন পথ চলা সূচনা করেছে। আমরা তরুণ সমাজ আবারও জাগ্রত হয়ে 71 এবং 24-এর চেতনাকে বুকে লালন করে সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাব এই প্রত্যাশা রাখছি। নতুন করে 5ই আগস্ট যে বাংলাদেশের নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে তার জন্য আমরা আনন্দিত। তবে তাদেরও এই ধারাবাহিকতা রাখতে হবে যে দেশটিকে বিনির্মাণ করতে যতটুকু প্রয়োজন সুন্দরভাবে আপনার কোনো ধরনের বৈষম্য না রেখে এই দেশটা যেন গঠন করা হয়। তরুণ প্রজন্মের প্রতি একটাই ইচ্ছা, একটাই আকাঙ্ক্ষা, আমাদের সবার মাদকামুক্ত দেশ করব, দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। 30 লক্ষ মা বোন এবং আমাদের বাঙালি ভাইয়েরা তারা যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছেন। এই চেতনাটা যেন প্রত্যেকটা প্রজন্ম থেকে প্রজন্ম স্মরণ রাখতে পারে, সেই জন্য আমাদের সবার আমাদের সন্তানদেরকে তাই এই ইতিহাস সম্পর্কে জানানো উচিত। এই বিজয় দিবস উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি যে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। বিজয় দিবস নিয়ে আমি জানবো সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। 16 ডিসেম্বরের মাধ্যমে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতাটাকে হয়তো বা নতুন করে আমরা 2024 সালে নতুনভাবে পালন করছি। আমি সবাইকে বলবো যে স্বাধীনতা সম্পর্কে জানুন, মুক্তিযুদ্ধকে ভালোবাসুন এবং দেশকে ভালোবাসুন। এই দিন আমরা দেশটা বিজয় দিবস পালন করেছি এবং আমাদের সর্বস্তরের জনগণ দল মত নির্বিশেষে সবাই আমরা এই মহান বিজয় দিবসে আমরা পুষ্পস্তবক অর্পণ করি এবং শ্রদ্ধাঞ্জলি জানাই। এটা তো আসলে আমাদের বাঙালির একটা আবেগ। আজকের এই বিজয়ের 54তম দিবসে আমাদের যুব সমাজের কাছে প্রত্যাশা, যে স্পিরিট নিয়ে, যে প্রত্যাশা নিয়ে আমাদের অসংখ্য তাজা প্রাণ ঝরে অবৈধ সরকারের পতনের মধ্য দিয়ে গণতন্ত্র সূর্য উদয়নের পথে এটা যেন ধারাবাহিকতা থাকে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রকে প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের মৌলিক অধিকার সহ সমস্ত অধিকার যেন প্রতিষ্ঠিত হয়। 52 বৎসর পূর্তি উপলক্ষে এই যে 16 ডিসেম্বর আজকের এই বিজয় দিবসে সকলেই প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছে এদেশের মাটিতে। এটাই হচ্ছে এদেশের মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি। প্রিয় দর্শক, সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন।